আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো কালকে তো বলছিলাম যে ফ্রিজে মাছ একদম শেষ হয়ে গেছে, মাছ ছিল না। তো আজকেও বাজার করা হয়নি। এই মাছগুলো হচ্ছে ওর বাবা নিয়ে আসছিল রাত্রেবেলা, শুনছে যে ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে। তো এই মাছগুলো হচ্ছে আমার মেয়ের অনেক পছন্দের মাছ। ও হচ্ছে খুব মজা করে এই মাছটা খায়। তো ওর বাবা পছন্দ করে, ওর মেয়ে, সেই জন্য এই মাছগুলো নিয়ে আসছিল। আর 1 কেজি পরিমাণ আনছে, একটু বড় বড় ছিল মাছগুলো। তো রাত্রেবেলা নিয়ে আসছে, এত রাতে ঠান্ডার ভিতরে তো আর মাছগুলো কাটবো না, গরমের দিন হইলেও এত ছোট মাছ কাটতে অনেকটা সময় লাগে। আর 1 কেজি মাছ তো অনেকগুলো মাছ। তারপরে হচ্ছে রাত্রে রেখে দিছিলাম, আর সকালবেলা উঠে ভোরবেলা যখন ওর আব্বু চলে যায় তখন হচ্ছে আমি মাছগুলোকে ভিজিয়ে রাখছিলাম। তো 9টার দিকে ছাদে যেয়ে ভাবছিলাম রোদ উঠবে, বসে বসে আরামে কুটবো। কিন্তু দেখলাম একটু রোদ উঠেনি, আরও প্রচণ্ড বাতাস ছিল। তারপরেও কিছু করার নেই, বাতাসে বসে বসে মাছগুলো কুটছিলাম। কারণ হচ্ছে এই ঘরের ভিতর মাছ কুটলে একটু গন্ধ আসে, পাকের রুমে আমার ভালো লাগে না গন্ধটা। সেই জন্য ছাদে যেয়ে কুটে ছাদে একদম ড্রামে পানি ভরে রাখে ওর বাবা। তো সেই পানি দিয়ে আমি ধুয়ে টুয়ে কল আছে একদম পরিষ্কার করে ছাদ থেকে নিয়ে আসি, এনে তারপরে নিচে এসে শুধু প্যাকেট করে রেখে দিই। তো যাই হোক, মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিচে নিয়ে আসছি। সেই ভিডিওটা আর করিনি, একা একা এই ভিডিওটা কী করে করব আমি, মাছ ধোয়া কাটা করা। আর ভিডিওটা তো ট্রাইপড নাই যে রেখে করব, সেই জন্য আমি নিচে এসে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমি মাছগুলাকে লবণ হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর এই তো এক সাইড হয়ে গেছে, এখন উল্টে দিতেছি। আর এই মাছগুলোই আজকে রান্না করব। তো 2 দিন হচ্ছে এই মাছগুলো রান্না করে খাবো। তারপর শুক্রবারে আপনাদের ভাইয়া বাসায় থাকবে, তখন হচ্ছে আমাকে নিয়ে ও বাজারে যায়। একা বাজার করে না, আমি সাথে যাই। হচ্ছে আমি পছন্দ মতো যেটা যেটা দেখাই ও সেটা কিনে। আর ও তেমন একটা ভালো বাজার করতে পারে না, মানুষ যা বলে সেটা দিয়ে নিয়ে আসে, তো বাজার করে না তেমন একটা, সেই জন্য আমাকে ছাড়া। তো আমি আর ও হচ্ছে দুজন মিলেই সব সময় বাজারে যাই। ও পছন্দ হয়, আমারও পছন্দ হয়, দুজনের পছন্দ একসাথে মিলিয়ে হচ্ছে আমরা বাজার করি সব সময়। তো শুক্রবার বলছে আমি বাসায় থাকবো, তখন বাজারে যাব। এখন এই 2 দিনে এই মাছগুলো দিয়ে চালিয়ে নাও। তো মাছটা ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলা কিছুটা রেখে দিছি বক্সে করে, আর কিছুটা রান্না করার জন্য নিয়ে নিলাম। তো এই তো মশলাটা কষাইতাছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর তেল দিয়ে দিছি, কিন্তু ইয়াটা অন করতে আমি ভুলে গেছিলাম ভিডিওটা। তারপর দেখলাম যে ভিডিওটা অন করিনি। তো ভুলে গেলে তো চলবে না, কারণ আমাকে তো ভিডিও করতেই হবে আর ভিডিও দিতেই হবে, যেহেতু আমি কাজ করি ফেসবুকে ইউটিউবে। তো কিছু করার নাই, ভিডিও করতেই হবে। যতই শরীর খারাপ থাক, যতই সমস্যা থাক, যাই রান্না করি, ভিডিও তো অবশ্যই করতে হবে। এটা যেহেতু আমাদের চাকরি নিয়ে নিছি, চাকরিটা করে যেতেই হবে। তো যাই হোক, চাকরি তো করতেছি, কবে যে চাকরিতে বেতন পাবো সেটাই জানি না আজও পর্যন্ত। আল্লাহ কি আদৌ বেতন দিবে আমাদেরকে, রহমত করবে নাকি জানি না। তো আলুগুলা দিয়ে দিলাম, আর আজকে আলুই হয়েছে একমাত্র ভরসা আমার। আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আলুটা বাসায় যেহেতু সবসময় থাকে, যেহেতু আজকে সবজি টবজি কিচ্ছু নেই বাসায়, তো সেই জন্য আলু দিয়ে রান্না করবো। আর অল্প কয়েকটা সিম আসছিল, সেই সিমগুলো দিয়ে লাউ শাক ভাজি করব। তো ভ্যানালা আসছিল আজকে অনেক দেরিতে, রোদ উঠে নাই, অনেক ঠান্ডা, সেই জন্য ভ্যানালা আসে নাই। তো একবার হচ্ছে রাস্তায় গিয়ে ঘুরে আসছিলাম আমাদের বাড়ির সামনে রোডে, তারপরে দেখি আসে নাই ভ্যানালা। পরে 11টা বাজছে, তারপরে হচ্ছে পাশের বাড়ির ভাবি আমাকে ডাক দিছিল যে শাক নিয়ে আসছে, অনেক সুন্দর লাউ শাক, আনবেন নাকি? তারপরে গেলাম, গিয়ে লাউ শাক নিয়ে আসলাম। আর হচ্ছে ভাবলাম যে লাউ শাকগুলো এত সুন্দর দেখতেছিল, কি বলবো, আমার আর লোভটা সামলাইতে পারলাম না, এত সুন্দর লাউ শাক দেখে। তারপরে 20 টাকা দিয়ে 1 আটি লাউ শাক আনলাম। আসলে লাউ শাকটা আর কয়েকদিন আগে এই শাকের আটিটা ছিল 50 টাকা 60 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। তো তরকারির দাম অনেকটা আলাই দিলে কমে গেছে, আমাদের হাতের নাগালে চলে আসছে এখনও। তারপরে আলুগুলাকে কষিয়ে মশলার ভিতরে একদম হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে কষালাম, মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে এখন ঝোলের পানিটাও দিয়ে দিছি, দেখুন। আর এই আলুটা দিয়ে, নতুন আলু, এটা দিয়ে কিন্তু টমেটোর ঝোল রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর মাছগুলো সবগুলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে রান্না করে নিব। আর পাশে চুলাতে হচ্ছে লাউ শাকটা বসিয়ে দিছি। লাউ শাকটাও আমি সুন্দর করে একদম সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে নিতেছি। আর লাউ শাক ভাজি কিন্তু অনেক ভালো লাগে, আবার মাছের মাথা দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। তো যে যেভাবে পছন্দ করে, আমার কাছে দুইভাবেই পছন্দ, ভালো লাগে। তবে মাছের মাথাটা দিলে আমার ছেলে একদম খেতে চায় না, সেই জন্য রান্না কম করি। আর এই তো আলু দিছি, অনেকগুলো সিম দিছি সাথে, দিয়ে তারপরে ভাজি করতেছি। এখানে 250 গ্রামের মতো সিম দিছি আমি। সিমটা বেশি করে দিলে লাউ শাকে খেতে কিন্তু অনেক মজা হয়। কে কে লাউ শাক সিম দিয়ে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, খুবই ভালো লাগে খেতে। আর আজকে এই লাউ শাকটা দিয়ে একদম পেট ভরে ভাত খাইছি, 1 প্লেট।
মানে এত মজা লাগে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো লাউ শাকটাও আমার হয়ে গেছে, এখন ভাজি করে নিতেছি সুন্দর করে। এই তো রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচটা দিয়ে দিলাম, এখন ভাজি করে নিব লাউ শাকটা। ভাজিটা পেঁয়াজ বেশি করে শুকনো মরিচ আর রসুন দিয়ে ভাজি করলে কিন্তু শাকের মজাই আলাদা, অনেক ভালো লাগে। তো আমার কাছে তো শাক ভাজি করলে দেখুন কতগুলা পেঁয়াজ রসুন দিছি, বেশি করে পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগে, ঘ্রাণ আসে, একটা শাকের থেকে ফ্লেভার আসে। তো শাকগুলা হয়ে গেছে, আমি এখন হচ্ছে দিয়ে দেখুন চুলা থেকে আমার কতটা কালি উঠে হাঁড়ির ভিতরে দেখুন। তো এই চুলাটা একদম অনেক দিন হয়ে গেছে, চুলাটা এখন চেঞ্জ করতে হবে। ভাবছিলাম যে ফেসবুকের টাকা দিয়ে একটা চুলা কিনবো, কিন্তু তার হলো না, আমার চুলাটাই নষ্ট হয়ে যাইতেছে। ফেসবুক থেকে তো আর টাকাই পেলাম না, চুলা কিনবো কি দিয়ে, সে আশাতে দিন গণে কোনো লাভ নেই। তো কবে যে ফেসবুক থেকে টাকা পাবো আর কবে চুলা কিনবো তাই জানি না। যাই হোক, এই চুলাতেই হচ্ছে রান্না করি এখন। তো লাউ শাকটা ভাজি হয়ে গেছে আমার। যাই হোক, তো শাকটা একদম ভাজি হয়ে গেছে দেখুন, একদম পেঁয়াজ রসুন দিয়ে আমি সুন্দর করে এদিক ওদিক একদম উল্টে পাল্টে নিতেছি। তো শাক ভাজিটা এখন হয়ে যাবে, আর এই তো শাক ভাজি দিয়ে একদম পেট ভরে ভাত খেয়ে নিব। আর এই যে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিছি ঝোলটা, আর শাক ভাজিটাও হয়ে গেছে দেখুন, সুন্দর করে একদম করে নিছি। যাই হোক, তো সবাই এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।